প্রিয় দর্শক, এই হুজুরটি কত মূল্যবান কথা বলেছেন। আপনারা মনোযোগ সহকারে শোনেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন। সকলের শোনার প্রয়োজন আছে। করেন তারা অনেকেই দেখেছেন বাগেরহাট খানজাহান আলী মাজারে সেখানে যে পুকুর রয়েছে এই পুকুরের ভিতরে কুমির আছে। এই কুমিরকে একটা জীবন্ত কুকুর দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইসলাম কি বলে সেটা আমরা জানবো। মনে রাখবেন, কোনো প্রাণীকেই কিন্তু কষ্ট দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। যেই সকল প্রাণীরা কথা বলতে পারে না, আমরা যদি তাদেরকে কষ্ট দিই অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে জবাবদিহি করতে হবে। এটার ব্যাপারে বুখারী শরীফের ভিতরে হাদিসও এসেছে, এক প্রস্টিটিউট নারী যে নিজের দেহ বিক্রি করে খেত, এমন একজন নারী, সে শুধু একটা প্রাণী কুকুরের খুব পানি তৃষ্ণা লেগেছিল, কেমন যেন জীবন যায় যায় অবস্থা। এমন একটা সময় সে তার পায়ের চামড়ার মোজা খুলে কূপ থেকে পানি উঠিয়ে সেই কুকুরটাকে খাওয়াইছে, যার কারণে দেখা যাচ্ছে সেই কুকুরের জীবন ফিরে পেয়েছে এবং আল্লাহ তাআলা এই একটা ভালো কাজ করার কারণে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। আবার একটা নারী যে সবসময় আল্লাহর ইবাদত করত, সে শুধু একটা বিড়ালকে ঘরে আটকে রেখেছিল। এই বিড়াল কষ্টে না খেতে পেরে শেষ পর্যন্ত মারা গিয়েছে, যার কারণে ইবাদতকারী নারী যে তাকে খাবারও দেয় নাই, আবার তার জন্য ছেড়েও দেয় নাই যাতে করে সে অন্য জায়গায় পোকামাকড় খেয়ে থাকতে পারতো, কিন্তু তাকে এইটা না করার কারণে ইবাদতকারী নারী সে জাহান্নামে চলে গেছে। এজন্য অবশ্যই কোনো প্রাণীকেই কষ্ট দেওয়া যাবে না। তবে দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশের বিভিন্ন মাজারে অনেক ধরনের সিন্ডিকেট হয়। এই সকল মাজারও দেখা যাচ্ছে অনেকে ছাগল মানত করে, অনেকে দেখা যাচ্ছে মুরগি মানত করে, কুমিরের জন্য মানত করে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা আবার সিন্ডিকেট তৈরি করে সেগুলো বিক্রি করে দিয়ে তারা সেগুলো নিজেরাই খায় এবং পচা জিনিসগুলো এই প্রাণীদেরকে খেতে দেয়। এখন অনেকে হয়তো ছাগল দিতে পারে। আপনি যেই কথাগুলো বলেছেন সবগুলি গুরুত্বপূর্ণ আলাপ করেছেন। এটি আমাদের খুব প্রয়োজন ছিল। আমরা অবুঝ বুঝি না, এটা হেটা আমরা করে ফেলি, এটা ঠিক না। আপনি বিরাট কথা বলেছেন, এটা আমরা মানব, সকলেই মানবেন। হুজুরের বয়ানটি খুব ভালো লাগছে, ভিডিওটি শেয়ার করেন।